আমার সাদা মনে একটাই প্রশ্ন আছে, গ্যারেথ সাউথগেটকে কি করে এতগুলো বছর ইংলিশ মিডিয়া এইভাবে সহ্য করে গেল, অনলি বিকজ হি ইজ ফ্রম ইংল্যান্ড? সিরিয়াসলি, লাস্ট আমি ইংল্যান্ডের এত বেটার টিম আমরা লাস্ট কবে দেখেছি? আমরা জানি অলওয়েজ ইংল্যান্ড খুব বেটার টিম নিয়ে যায়, ভালো ভালো প্লেয়ার থাকে। 2006 ওয়ার্ল্ড কাপ ওয়াজ দ্য লাস্ট টাইম ইংল্যান্ডের এই রকম পোটেনশিয়াল ছিল কোনো টিমের। ক্যান ইউ ইমাজিন দিস টিম? আর সাউথগেট কি ভুলে গেছে? আজকে আফটার দ্য ম্যাচ সাউথগেট বলছে উই হ্যাভ some tough situation because we don't have any natural replacement of Kelvin Phillips. Hi Bhagwan, seriously? আরে ভাই সাউথগেট আরে বেঞ্চের দিকে পিছে তো দেখো, একবার দেখো তো ঘুরে বস। পেছনে এই তিনটে প্লেয়ার, কোবি মাইনো, কোল পামার, অ্যান্টনি গর্ডন, তিনজনে মিলে 2 মিনিট খেলেছে আই থিঙ্ক গোটা ইউরোতে এবারে, 4 মিনিট কিছু হবে। কোল পামার কোনো মিনিট পায়নি এখনো। ফিল ফোর্ডেনের মতো প্লেয়ারের কম্বিনেশন বোঝা যাচ্ছে না। আজকে ডেনমার্ক ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা যখন দেখছিলাম, যেভাবে ডেনমার্ক আজকে ইংল্যান্ডকে ডমিনেট করলো, ইংল্যান্ড হেরে যেত ম্যাচটা, যেভাবে ডমিনেট করেছে। আর ইংল্যান্ডকে যতটা বাজে দেখতে লেগেছে তার পেছনে একটাই রিজন হতে পারে, সাউথগেটের নেগেটিভ মেন্টালিটি আর বায়াসড ম্যানেজার। মানে সাউথগেটের মতো এত বাজে ম্যানেজার কি করে ইংল্যান্ড ন্যাশনাল টিমে এতদিন টিকে যেতে পারে, এটা নিয়ে রিসার্চ হওয়া উচিত ভাই। তোমার কাছে হ্যারিকেন আছে, তোমার কাছে সাকা আছে, ফোরেন আছে, যারা প্রিমিয়ার লিগে কাঁপিয়ে বেড়াচ্ছে, তোমার কাছে বেলিংহাম আছে, ইউ হ্যাভ ডেকল্যান রাইস, আর্নল্ড। বাই দ্য ওয়ে মাঝে মাঠে আর্নল্ড খেলালে এটাই হবে। ওয়াকার, দ্য বেস্ট রাইট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড। সেন্টার ব্যাকে স্টোনস আর গুই। স্টোনস সিটির হয়ে কি খেলেছে সেটা আমরা সবাই জানি। দেন ইউ হ্যাভ ট্রিপিয়ার, যে কিনা ঠিকঠাক লেফট ব্যাকে। সাবস্টিটিউটে এত ভালো বেঞ্চ মনে হয় পর্তুগালেরও নেই। ইভান টনি, অলি ওয়াটকিন্স, অ্যান্টনি গর্ডন, কোল পামার, কোবি মাইনো, এজে, জেরেমি বোয়েন। ভাই এইরকম টিম, তাদের খেলায় না কোনো কম্বিনেশন, দুটো ম্যাচে লাকিলি পয়েন্ট পাওয়া। ফার্স্ট ম্যাচে উইন হয় না, স্লোভেনিয়ার সাথে, নাম ভুলে গেছেন, যাই হোক। আজকে ডেনমার্কের সাথে লাকি ড্র, একটা সিম্পল লাকি ড্র, 4 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই তো করে গেল, বাট নক আউটে এই ইংল্যান্ড। কি করে আমরা ইংল্যান্ডকে বলতে পারি এরা নাকি এবারে ইউরো কাপের ফেভারিট? মানে সিরিয়াসলি ভাই, খাতায় কলমে এই টিম নিয়ে কি করে কোনো ম্যানেজার এতটা প্যাথেটিক ফুটবল খেলাতে পারে? আমি আগের দিন পর্তুগালকে দেখেছিলাম, বাট আজ ইংল্যান্ডে খেলা দেখে আমি এটা তো কনফার্ম হয়ে গেলাম যে পর্তুগালের থেকেও খারাপ ফুটবল খেলতে পারে কোনো দেশ, কোনো ন্যাশনাল টিম, মানে এত স্টার নিয়ে। আরে ভাই, সে পুরো ব্যাপারটা কেমন যেন অতিরিক্ত বেশি ট্যাকটিক্স, কিসের এত নেগেটিভিটি ভাই? যাও নিজেদেরকে দেখাও না ওয়ার্ল্ড ফুটবলকে। ফিল ফোর্ডেন কি করতে পারে, কোবি মাইনো কি করতে পারে। দিস ইজ রিডিকিউলাস। মানে আমি বুঝতে পারছি না আমি কি বলবো, এত বাজে কোনো ফুটবল প্লেয়িং টিম হতে পারে। সিম্পলি খুব, আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভাবতাম খারাপ ফুটবল খেলে, সারা বছর খেলেছে। আমরা ইংল্যান্ডের থেকে বেটার ফুটবল খেলি। ইংল্যান্ড ন্যাশনাল টিমের থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের কম্বিনেশন অনেক বেটার।
কোনো এসব বাজে কথা বলে লাভ নেই। অ্যান্টনি গর্ডন নিউক্যাসলকে একা টেনেছে এই সিজনে, সে ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে না, সাবস্টিটিউটে পর্যন্ত নামাচ্ছে না। কোল পামার 42টা গোল প্লাস অ্যাসিস্ট, 42টা 42, ওরে সাউথ গেটের বাচ্চা শোন এটা, 42টা 42, সে এখনো দুটো ম্যাচে, আমার উচ্চারণ, দুটো ম্যাচে সে এখনো 1 মিনিটের জন্য মাঠে নামতে নাকি পারেনি। এটা ঠিক সেই রকম ব্লান্ডার হচ্ছে যেই ব্লান্ডারটা 2006 আর্জেন্টিনা করেছিল মেসিকে নামাবি, সেম কাইন্ড অফ ব্লান্ডার এবার ইংল্যান্ড করছে। সিরিয়াসলি। যাই হোক, আমাদের আর কি এখন স্পেন ইটালি খেলা চলছে, এইটাকে বলে খেলা। যেমন গতি তেমন অ্যাট্রাকটিভ ফুটবল স্পেনের, জবাবে ইটালিও খুব খারাপ খেলছে বলবো না, দে আর ওয়েটিং ফর দেয়ার চান্সেস, সে কাউন্টার অ্যাটাক। সো চলুন এখন আপাতত ওটা দেখি। ভোরবেলা আবার আর্জেন্টিনা উইল প্লে এগেন্স্ট কানাডা, কোপা আমেরিকা স্টার্ট হচ্ছে। চোখের তলায় ডার্ক সার্কেলস নয়, এরপর চোখের তলায় সব পুরো চোখটাই ডার্ক হয়ে যাবে এবার আমার হয়ে যাবে। তার মধ্যে আবার হি ইজ ডেস্টিনড টু ওয়্যার ইট, কচ্ছপ কিলিয়ান এমবাপে কাল নামছে এইটা পরে। চলুন পরের ভিডিওতে দেখা হবে। আপাতত ইটালি স্পেনটা এনজয় করতে দিন। ক্যারেজ সাউথ গেট, ভাই ভাই।